তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়া মাহাতো অফিসিয়াল। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো লাউয়ের পিঠে। তো লাউয়ের পিঠে করার জন্য লাউগুলো আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে। আর এদিকে চালটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। তো বেটে নেওয়ার পর এই যে লাউটাতে আমি গড়িটার সাথে মিশিয়ে দিলাম। লাউটা মিশিয়ে দেওয়ার পর এটা ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। খুন্তি দিয়ে ভালো হচ্ছিলো না, তাই আমি হাত দিয়ে পরে করলাম আবারও। তো এটা ভালো করে এটা মাখিয়ে নিয়ে লাউটা ভালো করে গঁয়টির সাথে মাখিয়ে নিয়ে এই লাউটাতে দেবো আমি আদা রসুন পরিমাণ মতন। লাউটাতে যতটা লাগবে তার থেকে একটু বেশি আদা রসুন আর জিরা বাটা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। আর আমি বললাম যে হাতে ভালো হচ্ছিল না মাখানো, তো আমি হাত ধুয়ে এসে এই যে এখানে দিদা লঙ্কা গুঁড়োটা দিয়ে দিল। আর হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটাও তোমরা অবশ্যই পরিমাণ মতন দিয়ে দেবে। যেহেতু আমি লাউটা সেদ্ধ হওয়ার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তাই একটু হলুদ গুঁড়ো দিলাম। আর আমরা উনানে রান্না করবো বললাম, তাই উনানের যেখানে আগুনটা ধরিয়ে নিয়েছে দিদা। আর এখানে তেল দিচ্ছে, তেল দেওয়ার পর এই যে একটা ফার্স্ট ছাড়লো। এখানে দিদা একটার পর একটা ছাড়ছিল, আর আমি বসে বসে শুধু দেখছিলাম। আর ফার্স্টে যেটা হয়েছিল সেটা দিদাকে আমার খেতে বললো, তো এটা আমি খাচ্ছিলাম আর ওইখানে বসে উনানে আঁচটা দিচ্ছিলাম। আর আমি কিছু করিনি, আর আমি শুধু মাখিয়ে দিয়েছিলাম। দিদাই কিন্তু সবগুলো করলো। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি বসে বসে খাচ্ছিলাম আর দিদা বানাচ্ছিল। আমার কিন্তু খেতে খুবই সুন্দর লেগেছে। তোমাদের কীরকম লাগে খেতে অবশ্যই কমেন্টে জানাবে। আর কে কে এরকম শীতকালে রাতে উনাদের পাশে বসে লাউয়ের চাকলি খেয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আমাদের প্রায় করা হয়ে গেছে। তো যারা যারা ফুল ভিডিওটা দেখেছো অনেক অনেক ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার এইভাবে সাপোর্ট করো। তো আমি তো খেয়ে নিচ্ছি, তো সবাই খেয়ে নেবে। রাতে গুড নাইট সবাইকে, টাটা।